মুসলমান ভাইরা আমার কথা দিল দিয়ে বুঝবেন, খুব গভীর ভাবে বুঝবেন। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের তরজমা বন্ধুরা আমার থেকে আমরা যেটি বুঝতে পেলাম, এই পৃথিবীতে বন্ধুরা আমার বিশ্ব নবীজির পরে আর এই পৃথিবীতে বন্ধুরা আমার নবী হিসাবে আগমন করার মতো আর একজন নাই। আমরা যতটুকু জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বন্ধুরা আমার একজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় রেখে দিয়েছেন। উনি শেষ জামানায় পৃথিবীতে আসবেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু উনি পৃথিবীতে আসলেও উনি কি বন্ধুরা আমার ওনার নবুয়তের কাজ চালাবেন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দিবেন? মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমাতে মহান রব্বুল আলামিন একটি কনফারেন্সের আলোচনার বিষয়বস্তু বর্ণনা করেছেন। কিন্তু এই কনফারেন্সটা পৃথিবীতে মানুষ তৈরির আগে হয় নাই, পৃথিবীতে মানুষ পাঠাবার তৈরির পরে হয় নাই, পৃথিবীতে মানুষ পাঠাবার আগে হয়েছে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যখন একজন ইনসানও ছিল না, হাত্তাকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামও ছিলেন, উনিও তখনও সৃষ্টি হন নাই। উনি তখনও আগুন, পানি, মাটি, বাতাসের মূল উপাদানে বিক্ষিপ্ত ছিলেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা রূহের জগতে দুইটা কনফারেন্স করেছিলেন, কোরআন যার প্রমাণ বহন করে। সেই কনফারেন্সে মহান রব পৃথিবীর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকল মানুষের আত্মাকে একত্রিত করে তাদের সামনে তাদেরকে নিয়ে দুইটা কনফারেন্স করেছিলেন, দুইটা সমাবেশ করেছিলেন। একটা সমাবেশ ছিল জেনারেল কনফারেন্স, আম বৈঠক। এখানে আদম তা ঈসা এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মত দুনিয়াতে যে আগমন করবে প্রতিটি মানুষের আত্মা সেখানে উপস্থিত ছিল। এরপরে আল্লাহ তাআলা একটা খুশুসি কনফারেন্স, স্পেশাল কনফারেন্স, খুশুসি বৈঠক, বিশেষ বৈঠক করেছিলেন, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের আত্মা ঢোকার অনুমতি ছিল না। যে কনফারেন্সে কোন গাউস কুতুব বলি আল্লাহ, কোন শেখুল হাদিস, শেখে তরিকত, শেখুত তাফসীর, কোন কবি, সাহিত্যিক, আদিব, বিশ্বের কোন বড় রাজা দিরাজ কেউ ঢোকার অনুমতি ছিল না। সেই কনফারেন্সের হলে এরিয়াতে কেবলমাত্র শুধুমাত্র তারাই ঢোকার অনুমতি ছিল যারা এই পৃথিবীতে আগমনের পরে নবুয়তের মহান মর্যাদায় ভূষিত হবেন। তারা নবী এবং রাসূলগণের আত্মা, সেখানে আর কেউ ঢোকার অনুমতি নেই। এখানে রাসে রাইস ফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢোকার অনুমতি নেই। যেখানে আম্বিয়ায়ে কেরামের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ রফিকুল গার সিদ্দিক আকবর ঢোকার অনুমতি নেই। যেখানে ফারিক বাইনাল হক ওয়াল বাতিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার অনুমতি নেই। সেখানে মুসাইলামাতুল কাযযাব আর কাদিয়ানীদের তো কোনো পাত্তাই নাই। মুহতারাম হাজিরিন, এই দুই কনফারেন্সের আলোচনার বিষয়বস্তু ছিল দুইটা। জেনারেল কনফারেন্স, আম বৈঠক, যেখানে পৃথিবীর প্রতিটি মানুষের আত্মায় উপস্থিত ছিল। সেখানে রব্বুল আলামিন তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছেন প্রতিটি আত্মার কাছ থেকে। এই কথা আপনাদের বহুবার জানা।
আমি শুধু স্মরণ করে দিচ্ছি, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাকের নিজের কথা, আল্লাহ পাক নিজে বলেন, ওগো রাসূল বারবার দ্বীনের কথা, কোরআনের কথা মানুষকে শুনাইতে থাকেন। কেন? বলে ঈমানদার দ্বীনের কথা শুনলেই তাদের ফায়দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ, বিলখুসুস এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে ধর্মের ঠিকাদার মনে করে, অনেকটাই নিজেদেরকে ধর্মের ঠিকাদার মনে করে। তারা তামাম দুনিয়াতে নবীওয়ালা কাজ নিয়ে ঘুরে বলে। এই জাতীয় কিছু মানুষ আছে যারা বলে ওয়াজ মাহফিলে আসে না এবং বলে যে ওয়াজ মাহফিল দিয়ে কি ফায়দা। অথচ কোরআনে আল্লাহ পাক বলেছেন, যে কোনো বৈঠকে যদি কোরআনে আলোচনা হয় আর সেই আলোচনার শ্রোতা যদি মুমিন হয় তাহলে তার ফায়দা হবেই। চিনছেন তো আপনারা তাদেরকে? যারা বলে আমরাও আলেম, আলেমের প্রয়োজন নাই, ওরা নিজেরাই আলেম হওয়ার দাবিদার। আবার বলে কি আমাদের সাথেও আলেম আছে। আমরা বলি সাধারণ মানুষকে আলেমের সাথে থাকতে, তারা বলে আমাদের সাথে আলেম আছে। তারা আলেমকে সাথে রাখতে চায়, তাহলে তো হবে। আলেমকে সাথে রাখলে কি হবে? না আলেমের সাথে থাকতে হবে, আলেমের সাথে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। স্পষ্ট কোরআনে পাকের বক্তব্য, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ইন্না নুনে তাকিয়াদে কি বলে? তাকিদ করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, নিঃসন্দেহে কোরআনী আলোচনা মুমিনদের ফায়দা হবেই হবে। এজন্য আমি আপনাদেরকে শোনাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিশাল মহাসমাবেশে বলেছিলেন তার রুবুবিয়তের সব কথা, তার যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা, পাওয়া, এগুলি সমস্ত আল্লাহর সামনে পেশ করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। তখন সকল আত্মা একযোগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ যেই মানুষটা জন্ম নিবে, প্রতিটি মানুষের আত্মা বলেছিল বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এজন্য পৃথিবীর সমস্ত মানুষের সর্বপ্রথম শব্দ হলো, তাদের যেটা উচ্চারণ হয়েছে সেটা হলো আরবি, আর সর্বপ্রথম অক্ষর যেটা উচ্চারণ হয়েছে সেটা হলো বা। এই কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনকে সাজাইতে গিয়ে আলিফ বর্ণমালার প্রথম অক্ষর হলেও কোরআনে পাকের শুরুতে বা নিয়ে আসছেন, আলিফকে নিয়ে আসেন। আলিফ বর্ণ আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ, সুতরাং কোরআন সাজাইতে আলিফ আনলে ওয়াজা আর বাবা মোতাবেক হয়ে যেত। কিন্তু তা করেন নাই কেন? লিহিকমাতিন উখরা, অন্য একটা হিকমতের কারণে। সেটি হলো পৃথিবীর প্রতিটি মানুষের সর্বপ্রথম যেই অক্ষরটা তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে সেটা হলো বালা, সেও মহাসমাবেশে রবের সামনে। সুতরাং তোমাদের মুখ থেকে উচ্চারিত ওই বাকে দিয়েই তোমাদের হেদায়েতের গ্রন্থের সূচনা করা হলো। সুবহানাল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, আরো একটা নুকতা হযরত মুফাসসিরিনে কেরাম লিখেছেন কি, আলিফ বর্ণমালার প্রথম অক্ষর, কোরআনের শুরুতে তো আলিফ স্থান পাওয়ার কথা, তা না পেয়ে বা জায়গা পেল কেন? মুফাসসিরিনে কেরাম আরেকটা নুকতা বাদাল উকু বয়ান করেন, আলিফ ও দাঁড়ানো থাকে। আলিফ কি থাকে কথা বলেন না কেন? দাঁড়ানো থাকে। বা ও শুয়ে থাকে। যে দাঁড়ানো থাকে তার তুলনায় যে শুয়ে থাকে সে হলো মুতাওয়াজি, সে নম্র, সে নিজেকে ছোট করে ফেলেছে, সে নিজেকে বিলিয়ে দিয়েছে। আলিফ দাঁড়ানো থাকে, তার তুলনায় বা বেশি মুতাওয়াজি হওয়ার কারণে কোরআনে পাকের সর্বপ্রথম আলিফ জায়গা না পেয়ে বাই জায়গা পেয়েছে। কি বোঝা গেল? এই পৃথিবীর যত মানুষ মুতাকাব্বির হবে তাদের জায়গা আল্লাহ পাকের সাথে হবে, রাসূলের সাথে হবে।
যে যত বেশি তাওয়াজু করতে পারবে অন্য কোন স্বার্থে না, মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মুতাওয়াজি যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা এভাবেই বার মতো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মুহতারাম হাজিরিন, আসুন তাহলে প্রথম জেনারেল কনফারেন্স, সেখানে বিষয়বস্তু ছিল তাওহীদ। সেখান থেকে আল্লাহ পাক কিছু আত্মাকে বেছে বেছে ইন্তেখাব করলেন। ওনারা মুজতাবা, মুস্তাফা, ওনাদেরকে বাছলেন। কে বাছলেন? কে চুনলেন? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। আল্লাহ শব্দ মুখ থেকে উচ্চারিত হলে লস না লাভ? আরো জোরে বলুন। কি পরিমাণ? ইখলাস যেই পরিমাণ, লাভের পরিমাণ ওই পরিমাণ। আল্লাহ শব্দ যে তার দিলের গভীর থেকে যত ইখলাসের সাথে বের করবে, আল্লাহ শব্দ বলার পাওনা তার আল্লাহ পাকের কাছে ওই পরিমাণে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, আমরা তো আল্লাহ শব্দ বলতে চাই না, সবসময় উচ্চারণ করি না। অথচ এই দুনিয়াতে এমন আল্লাহর পাগল ছিলেন শেখ শিবলি গালেবান, উনি পকেটের ভিতরে সবসময় মিষ্টি রাখতেন। মিষ্টি পকেটের ভিতরে মিষ্টি রাখতেন, পথ দিয়ে চলতেন। হঠাৎ কোনো মানুষ কখনো রাস্তা দিয়ে চলতে বলে ওঠে না এমনিতেই আল্লাহ, এরকম বলে ওঠে না এমনিতেই। কোন মানুষ যদি ওনার সামনে আল্লাহ শব্দ বলতেন, এটা যদি ওনার কানে আসতো, উনি দৌড়ে তার কাছে গিয়ে তার প্রতিরোধ করে পকেট থেকে মিষ্টিটা বের করে তার মুখে মিষ্টি ভরে দিতেন। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত এটা কি করেন আপনি? হযরত উত্তর করলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় নাম হলো আল্লাহ। আমার সেই প্রিয় নামটা যার মুখ থেকে বের হয়েছে সেও আমার প্রিয়, তাই আমি আমার প্রিয়তমকে মিষ্টি মুখ করাইলাম। তার অন্তরে আল্লাহর প্রেম এত গভীর থেকে গভীর হওয়ার কারণে আল্লাহ পাকও তার ভিতরে এক বিশেষ এক কারামত তার থেকে প্রকাশ করে কিতাবের ভিতরে লিখেছে, উনি একদিন কোন জায়গা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহওয়ালাদের অধিকাংশদের বেশভূষা একটু নরমাল হয়, কাপড় চোপড় খুব বেশি ফ্যাশন হয় না। আবার ফ্যাশনওয়ালা আল্লাহওয়ালাও দুনিয়াতে আছে। ফ্যাশন বলতে বেশভূষা উন্নত মানেরও আছে। নবীরা দুই রকমের ছিল। কোন নবীর অবস্থা এমন ছিল যে পৃথিবীতে শুধু একটা কাঠের তৈরি পেয়ালা আর একটা বালিশ, এক্সেস দুনিয়ার কোন সম্পদের মালিকানাই তার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম এই দুইটা উনি পরবর্তীতে এক সময় দান করে দিয়েছিলেন। তো আর কি রইল? এক লুঙ্গি জিরো, এক লুঙ্গি বালা, নেগা মে দস্তো, নেগা মে কালা, আর কিছুই নেই। পক্ষান্তরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ উনিও পয়গম্বর, ছোট পয়গম্বর নন, বড় পয়গম্বর। ওনার রাজত্বটা কেমন ছিল? উনি মালিকের কাছ থেকে মঞ্জুর করায় নিয়েছিলেন, মুনকাল্লা ইয়ামবাগি লিআহাদ, আমাকে এমন রাজত্ব দিবা মালিক যে জাতীয় রাজত্ব পৃথিবীর কাউকেই তুমি দাও না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন ছিলেন পুরা দুনিয়ার রাজা, উনিও পয়গম্বর, আর একজনের একটা বালিশ আর কাঠের তৈরি পানি পান করার পেয়ালা ছাড়া কিছু ছিল না, উনিও পয়গম্বর। সাহাবায়ে কেরামের ভিতরে এই দুই স্বভাবের আছে। তাবেঈন, তাবেঈনদের ভিতরে এই দুই কোয়ালিটির আছে। আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের ভিতরে দুই কোয়ালিটির ছিল। হাল জামানাতেও দুই রকমের হুজুর আমরা দেখতে পাই, আলহামদুলিল্লাহ। এজন্য কাপড় দেখে কারো বুজুর্গি মাপতে যাবেন না, কাপড় দেখে কারো বুজুর্গি মাপ করতে যাবেন না, তাইলে কিন্তু এক বিশাল গলতির ভিতরে পড়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, শেখ শিবলি উনি পথ চলতেছেন, বেশভূষা নরমাল। ছেলে পেলেরা কিছু দুষ্ট প্রকৃতির ছেলে মনে করছে পাগল টাগল হয়, ঢেল ছুঁড়ে মেরেছে। ঢেলটা এসে হযরতের পায়ে লেগে গেছে, হাঁটুর নিচে। যেখানে ঢেল লেগেছে ওখানে ক্ষত হয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। হযরত শুধু একটু তাকায় দেখলেন কোন ছেলেরা আমাকে আঘাত করলো, বাস ওদেরকে বকাঝকা করলেন না,
উনি ওনার ব্লাড সঞ্চারিত হচ্ছে, বের হচ্ছে, এটাকে বন্ধ করার জন্য ফিকির করতেছিলেন। তো ওই দেখবেন দুব্বা ঘাস চাবায় কত স্থানে দিলে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যায়। উনি এই ব্যবস্থাই করতেছেন। পাশ দিয়ে এক লোক যাইতে, ভদ্র মানুষ, দেখলেন এই বুজুর্গ, উনি এখানে কেন? গিয়ে দেখে পায়ের রক্ত। জিজ্ঞেস করছেন, হযরত কি হয়েছে? এই কথা। উনি তো বালকদেরকে ওখান থেকে দাঁড়ায় অনেক দূরে সরায় রেখেছে, কিন্তু উনি বলেন, আমি হযরতের শরীর থেকে, পা থেকে রক্ত বের হতে দেখলাম, কিন্তু তার চাইতে বেশি আশ্চর্য হলাম, হুজুরের পা থেকে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, সাথে সাথে ওইটা আল্লাহু শব্দে রূপান্তরিত হয়ে যায়। যেই ফোঁটাটাই জমিনে পড়ে আল্লাহু শব্দ হয়। মুহতারাম হাজিরিন, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার মুহাব্বত যেমন হবে, মালিকের অন্তরে আমার মুহাব্বত তেমন হবে। বরং আরো আগায় বলা যেতে পারে, আমি মালিককে যত মুহাব্বত করতে পারবো, আমাকে নিশ্চিত থাকতে হবে আমি আগে আমার রবকে ভালোবাসা দিতে পারি নাই, বরং রব আগে আমাকে ভালোবাসা দিয়েছেন, যার প্রেক্ষিতে আমিও তাকে ভালোবাসা দিয়েছি। কবি বলেন, ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়দা মিশাওয়ার, ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়দা মিশাওয়ার, ताना सूजद शमाए कै परवाना शैदा मीशवार। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर। शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। এই যে দেখেন, বাতি জ্বলার পরে ছোট্ট ছোট্ট পোকা বাতির উপরে আসক্ত হয়ে চতুর্দিকে কিলবিল করে ঘুরতেছে। যদি কুপি বাতি হতো, ল্যাম্প হতো, তাহলে এই পোকাগুলি আগুনের প্রতি আসক্ত হয়ে আত্মহুতি দিত, জীবন বিসর্জন দিত। কিন্তু লক্ষ্য করে দেখছেন কি, পোকা আগে বাতির উপরে পাগল হয় না, আগে বাতিতে জ্বলতে হয়। আগে বাতি জ্বলে, তারপরে পোকা তার উপরে আশেক হয়। পৃথিবীর কোন মুসলিম নারী আর পুরুষ যখন আল্লাহকে দিল থেকে আল্লাহ বলার সুযোগ পায়, তাকে নিশ্চিত থাকতে হবে আমি আগে আল্লাহ বলার সুযোগ পাই নাই, আগে আমার আল্লাহর অন্তরে আমার প্রেমের আগুন জ্বলছে, আগে আমার রবের অন্তরে আমার প্রেমের আগুন জ্বলছে, যার কারণে আমি এখন তার উপরে আসক্ত হয়ে উঠতেও আল্লাহ, বসতেও আল্লাহ, চলতেও আল্লাহ, বলতেও আল্লাহ, বসেও আল্লাহ, শুয়েও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা একটা প্রাসঙ্গিক কথা ছিল। আমার মূল আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জেনারেল কনফারেন্স থেকে কিছু মানুষকে বাছাই করলেন, ইন্তেখাব করলেন। তারা কারা? আজ আদম তা ঈসা, সমস্ত পয়গম্বরের আত্মা। এখানে কোন গাউস, কোন কুতুব, কোন সাহাবী কেউ ঢোকার অনুমতি নাই, সংরক্ষিত এরিয়া। সেখানে এজেন্ডা অত্যন্ত গোপনীয়তার সাথে। কি এজেন্ডা? কোরআনে পাকের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। ওগো রাসূল, আপনি স্মরণ করেন ওই সময়, আপনি স্মরণ করেন ওই সময়। কোন সময়? আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, আপনিও তৈরি হননি, পৃথিবীতে কোনো মানুষই পাঠানো হয় নাই।
কেবলমাত্র মানুষের আত্মাকে তৈরি করা হয়েছে। সেইখানে পৃথিবীতে যারা নবুয়ত প্রাপ্ত হবে তাদের আত্মাকে একত্রিত করে সেখানে একটা আহার, একটা অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। সে অঙ্গীকার নামা কি? আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার কাছে ইকরার করো, প্রতিশ্রুতি দাও, ওয়াদা দাও, অঙ্গীকার দাও, আমি তোমাদেরকে নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব। কিন্তু এরপরে যখন একজন রাসূল আসবেন, উনি কে? এক তাফসীরে উনি হলেন আখিরি জামানার পয়গম্বর, নবিয়ুল আম্বিয়া, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসবেন তখন তোমরা তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা, এই প্রতিশ্রুতি দাও। এই প্রতিশ্রুতি দাও, আমি তোমাদেরকে নবুয়ত দিচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো দেখি, কোরআনে পাকের এই আয়াতটুকু আমার পয়গম্বরের শান, মান, মাকামের জন্য যথেষ্ট, আর কিছু লাগে না। পাবলিকের কাছ থেকে প্রতিশ্রুতি নেন নাই, কোন গাউস, কোন কুতুব, কোন ওলিউল্লাহ, কোন আব্দাল, এমনকি খলিফাতুল মুসলিমিন শেখাইন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক সাহেবাইন, নানা কারো কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন এই পৃথিবীর সবচাইতে সেরা মানুষদের কাছ থেকে। তারা হলেন নবী এবং রাসূল। আর এই প্রতিশ্রুতি নিয়েছেন পৃথিবীতে পাঠাবার পরে না, পৃথিবীতে আদম পয়গম্বরকে পাঠাবার আগে। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যেমন মানুষ সৃষ্টির আগে স্বীকৃত, তার খতমে নবুয়ত মানুষ সৃষ্টির আগে স্বীকৃত। একটা ছোট্ট একটা ইলমি কথা আপনাদের খেদমতে বলি। আল্লাহ পাক এখানে কি বলছেন? ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকেই বললেন, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। সুম্মা জাআকুম, আপনারা বলেন তো দেখি, সুম্মা লিতারাফি। উলামায়ে কেরাম, মাদ্রাসা তালিবুল ইলম এরা বুঝেন সুম্মা লিতারাফি। সুম্মা দুইটা তরজমা হয়। তারাফি আখিরের তরজমা থাকে, তাখিরের তরজমা থাকে। সুম্মার ভিতরে আখিরের তরজমা থাকে, তাখিরের তরজমা থাকে। যেমন আরবিতে বলা হয় জাআনিল কওম সুম্মা আব্দুল বাসিল। কথার কথা বলতেছে, জাআনিল কওম সুম্মা আব্দুল বাসিল খান। ওই গোত্রের সবাই চলে আসছে, এরপরে একদম লাস্টে আসছে আব্দুল বাসিল খান। এই কথাটা যখন বলতে চায় আরবরা, তখন বলার সিস্টেম হলো জাআনিল কওম সুম্মা আব্দুল বাসিল খান। সবাই আসছে, পরে একদম লাস্টে গিয়ে আসছে আব্দুল বাসিল খান। তার এরপরে আর কেউ আসা, কথা বলেন না কেন, কেউ বাকি নাই। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীগণ, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, হিকমত দেব, ইলম দেব, সব দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাকুম, এরপরে সবার শেষে একজন রাসূল আসবেন, যিনি আপনাদেরকে দেওয়া সকল কিতাব, রিসালাত, নবুয়ত সবগুলাকে সত্যায়িত করবেন। লাতুমিনুন্না বিহি, আপনারা অবশ্যই তার উপরে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তাহলে বলুন তো দেখি, আমার নবীজির পরে আর কোন নবী আসার সুযোগ নাই। এই ফয়সালা কি দুনিয়াতে মানুষ পাঠাবার পরে নাকি মানুষ পাঠাবার আগে? এই ফয়সালা কি গোপনে ছিল না ঘোষণাই হয়েছে? কথা বলেন না কেন? এই ফয়সালা ঘোষণাই হয়েছে, মানুষ সৃষ্টির আগে ঘোষণা হয়েছে। সুতরাং এরপরে যদি কেউ পৃথিবীতে আসে নবুয়তের দাবি করে, তো আল্লাহ তো জানায় দিলেন, আপনাদের নবুয়তের তাসদীক করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাদের রিসালাতের তাসদীক করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আপনাদের ইলম ও হিকমতের তাসদীক করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে রাসূল যাদেরটা তাসদীক করবে তাদেরটাই তো ঠিক, রাসূল যাদেরটা তাসদীক করবেন না তাদেরটা সেখানে ঢোকানোর কোনো সুযোগ নাই, অপশন নাই। রুফিয়াতিল কালাম জুফাতিস সুহুফ, সব তখন ক্লোজ, তামাম দর বন্ধ তখন। এই জন্য ঈসা পয়গম্বর চলে গেছেন, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসাদ্দিক যখন আসছেন, তো সবগুলাকে তাসদীক করতে চাইলে আগে আসতে হয়। যিনি মুসাদ্দিক, ওনার পরে কেউ আসলে তাকে তাসদীক করার কোনো সুযোগ থাকে না। এজন্য মুসাইলামাতুল কাযযাব সহ কাদিয়ানী সহ দুনিয়াতে যত মিথ্যা নবুয়তের দাবিদার যারা হবে, এদের তাসদীক করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। এজন্য তোমরা নবীর কাতারে শামিল হওয়ার সুযোগ নাই, শয়তানের কাতারে থাকার সুযোগ কিয়ামত পর্যন্তই আছে। মুহতারাম হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কথাগুলি খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যই তো আমাদের হযরত উলামায়ে কেরাম একটা কথা বলেন, কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ভ্রান্ত নবুয়তের দাবিদার, কাযযাব, দাজ্জাল যারা আসবে, এরকম যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কান্ট্রিতে কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে, অর্থাৎ নবুয়তের দাবি যদি কেউ করে, তাহলে তার কাছে তার নবুয়তের সপক্ষে দলিল চাওয়াও কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। দলিল চাওয়ার অর্থ কি? উনি যদি দলিল দেন তাহলে আপনি কি মানবেন? মানার অপশন কি আছে কোরআনে? কথা বলেন, আর কাউকে নবী হিসেবে মানার অপশন কোরআনে আছে কি? কেন? সিল হয়ে গেছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সিল হয়ে গেছে, সত্যায়িত হয়ে গেছে। যিনি সত্যায়ন করবেন উনি আর এখন নেই। এজন্য তুমি ওই দরজায় ব্যর্থ চেষ্টা চালায়া জাহান্নামের ইন্ধন হওয়ার চেষ্টা করতে দিও না। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন, খুব গভীর ভাবে বুঝবেন। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের তরজমা বন্ধুরা আমার থেকে আমরা যেটি বুঝতে পেলাম, এই পৃথিবীতে বন্ধুরা আমার বিশ্ব নবীজির পরে আর এই পৃথিবীতে বন্ধুরা আমার নবী হিসাবে আগমন করার মতো আর একজন নাই। আমরা যতটুকু জানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বন্ধুরা আমার একজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় রেখে দিয়েছেন। উনি শেষ জামানায় পৃথিবীতে আসবেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু উনি পৃথিবীতে আসলেও উনি কি বন্ধুরা আমার ওনার নবুয়তের কাজ চালাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দিবেন। উনি ওনার নবুয়তের কোনো কাজ চালাইতে পারবেন না। উনাকে এসে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের নবুয়তের দাওয়াতের কাজ করতে হবে। তাহলে এখান থেকে তো সহজেই একটা বুঝ পাওয়া যায়, আমাদের পয়গম্বর দুনিয়া থেকে আগমনের পরে পুরাতন কোন পয়গম্বর এসেও সে তার নবুয়তের কাজ করার যখন সুযোগ নাই, সেইখানে নতুন নবী ঢোকার জায়গাটা কোথায়? পুরাতন নবী, যিনি স্বীকৃত নবী, যেই নবীর আলোচনা কোরআনে পাকে এসেছে, সেই নবীও পৃথিবীতে এসে তার নবুয়ত আর তার রিসালাতের কাজ করার সুযোগ নাই। পুরাতনটা এসে তার রিসালাতের কাজ করার সুযোগ নাই। তাহলে নতুন কেউ নবী হওয়ার সুযোগ, কথা বলেন না কেন? এটা দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না, এটা পৃথিবীর কোনো পাগলেও বিশ্বাস করবে না। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণ বন্ধুরা আমার উম্মতের নবী, কিন্তু আমাদের নবী শুধু উম্মতের নবী নন, আমাদের নবী উম্মতের নবী এবং নবীদেরও নবী। খুব ভালো করে বুঝবেন। এখানে একটা ছোট্ট আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বললেন, ও নবী এবং রাসূলগণ, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, রিসালাত দেব, নবুয়ত দেব। এরপরে যখন আমার কাঙ্ক্ষিত সেই রাসূল মুসাদ্দিক যিনি উনি আসবেন, তখন তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবা।
এবং তোমরা প্রত্যেকেই আপনারা তখন তাকে সহযোগিতা করতে হবে ওয়াদা দেন। ওয়াদা পাক আল্লাহ পাক নবীদের কাছ থেকে নিয়েছেন, নবীগণ ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আপনারাও সাক্ষী থাকেন, আমিও আপনাদের সঙ্গে সাক্ষী রইলাম। কিন্তু প্রশ্ন হলো হুজুর, যতদিন পর্যন্ত আদম তা ঈসা নবীগণ দুনিয়াতে এসেছেন ওই মুহূর্তে আমাদের নবীজি আসেন নাই, আর আমাদের নবীজি যখন এসেছেন তখন দুনিয়াতে অন্য নবী থাকেন নাই, তাহলে তাদের উপরে ঈমান আনা এবং তাদেরকে সাহায্য করার সিস্টেমটা কি হবে? আমি কারো উপরে ঈমান আনতে চাইলে তার সাথে থাকলে, একই জামানায় থাকলে সহজ, অথবা খুব ভালো করে বুঝবেন আমি তাকে সাহায্য করতে চাইলে তো নিঃসন্দেহে তার জামানাতেই আমাকে থাকতে হবে। তাছাড়া উনি আসবেন পরে, আমি তার সহযোগিতা কেমনে করব? মুহতারাম হাজিরিন, এর তো অনেক জব আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্দর জব দিয়েছেন, বড় মজাদার জব। অন্য জব তো বহু আলিম উলামা মুফাসসিরিনদের কেরামের মুখ থেকে শুনেছি, কিন্তু একটা জব আমার কাছে বড় সিরিয়াস পছন্দ হয়েছে, সেটি হলো মুফাসসির বলতেছেন যে দেখেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, এই দুইটা আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, নবীগণ ওয়াদা দিয়েছেন। যদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন আদম তা ঈসা কেউ পৃথিবীতে থাকবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন বটে, তখন নবীজি আবার পৃথিবীতে থাকবেন না। ঠিক বললাম না? ঠিক বললাম। এরপরেও আল্লাহ যেহেতু ওয়াদা নিয়েছেন আর নবীগণ ওয়াদা দিয়েছেন, তো আল্লাহ পাক এই ওয়াদা পূরণের ব্যবস্থাও করে দিবেন। কে জোরে বলেন দেখি? আল্লাহ। হাদিস পাকের মধ্যে তো আছেই, আল্লাহর এমনও কোন বান্দা আছে যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কসম করলে সেই কসম ব্যাপারে আল্লাহ নিজেই তার বান্দাকে পবিত্র করে দেয়, কসম পূরণ করার যোগ্যতা তাদেরকে দান করে দেয়। এটা হাদিসে আছে। পৃথিবীতে যত বান্দা আল্লাহর আপন আছে, নবীগণের চাইতে আরো আপন কেউ আছে কি? কথা বলেন, নবীগণের চাইতে আরো আপন কেউ আছে কি? কখনোই হতে পারে না। নবীগণ হলেন মুনতাখাব, মুস্তাফা, আল্লাহ পাকের চয়েসকৃত। বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাক তাদেরকে তৈরি করেছেন, বিশেষ পদ্ধতিতে তাদেরকে লালন করেছেন, বিশেষ নিগরানিতে তাদের দুনিয়াতে আল্লাহ পাক রেখেছেন। মুহতারাম হাজিরিন, তো উনি লিখছেন যে মেরাজের ওই রাত্রে, মেরাজের ওই রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন। ইতিহাসের কিতাবে লেখা আছে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক সমস্ত নবীগণ আদম তা ঈসা প্রত্যেককে সেখানে হাজির করেছিলেন নবী আলাইহিস সালামকে ইস্তেকবাল জানাবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? সমস্ত নবীগণই ওখানে হাজির, আগের থেকে উপস্থিত হয়ে গেছে। এরপরে মূল মেহমানকে জিবরাইল আমিন হিজির অথবা হাতিম থেকে নিয়ে আসেন। মুসলিম মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন আমি হাতিমে ছিলাম অথবা হিজিরের ভিতরে ছিলাম, সেখান থেকে ফেরেশতা আমাকে উঠায় নিয়ে আসলো। মুহতারাম হাজিরিন, ওখান থেকে নিয়ে আসছেন মূল মেহমানকে, পরে আগে ওনারা আগেই চলে আসছেন। এখন সবাই ওখানে হাজির হয়ে গেছে। এখন নামাজ পড়ার ওয়াক্ত, ওয়াক্ত বলতে নামাজ একটা পড়াবেন ওখানে, তো আযান দিবে। আযান তো দিবে, ঠিক আছে, আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। এরপরে কি শব্দ আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, না আশহাদু আন্না আদম, না আশহাদু আন্না মূসা, না আশহাদু আন্না ঈসা, নাকি আশহাদু আন্না ইব্রাহিম, নাকি আশহাদু আন্না অন্য আরেকজন? কোনটা? এইটার ভিতরে তো এখন সকলের তাসবিহ হয়ে গেল, দ্বিধাসন্ধির মধ্যে পড়বে। সবাই তো আছে, তো কার নামের শুরুতে আশহাদু লাগাবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো ঠিক আছে। এরপরে আশহাদু আন্না আদম, মূসা, ঈসা, হারুন, ইব্রাহিম, কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায় দিলেন, না, প্রধান মেহমানের নামটাই উচ্চারিত হবে, আশহাদু আন্না মুহাম্মাদান। কথা বলেন না কেন? আশহাদু আন্না মুহাম্মাদান। এখন আপনারা বলুন তো দেখি, আযানের
পদ্ধতি হলো মুয়াজ্জিন আযান দিবে, যারা শুনতেছে তারা আযানের শব্দের জবাব দিতে হবে। আমলি জব তো দিবে, তো ফরজ। শব্দের জবগুলা, মৌখিক জব দেওয়াটাও, কথা বলেন, জরুরি। তো বলেন তো দেখি, আযানের জব দিতে যারা জব দিবে তারা কি বলবে? মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন যা বলবে অন্যরা তাই বলবে। মুয়াজ্জিন যখন বলেই ফেললো জিবরাইল আমিরের বাতানো সিস্টেমে, বলুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আদম তা ঈসা সমস্ত পয়গম্বর তখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা তুমিনুন্না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি। আল্লাহ পাক তাদের কাছ থেকে ইকরারনামা নিয়েছিলেন যে আমার এই রাসূল আসলে আপনারা তার প্রতি ঈমান আনবেন। আজকে সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে সমস্ত নবীদের কাছ থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের শাহাদাত ঈমানের সাক্ষী সমস্ত নবীদের কাছ থেকে নিয়ে নিলেন। আল্লাহু আকবার বলবেন না? বড় মজার কথা। মুফাসসির আরো বলেন অনেক মজার কথা, সুম্মা লাতুনসারুন্না, তারপরে তোমরা অবশ্যই তাকে মদদ করবা। মদদ করবে কেমনে? তো বলা হয়েছে যে একটা ফ্যামিলির সমস্ত মানুষকে যখন কোনো এক বিষয়ে সহযোগিতার জন্য বলা হয়, ফ্যামিলির সব মানুষ সব জায়গায় সহযোগিতার জন্য যেতে হয়। ফ্যামিলির পক্ষ থেকে কোনো একজনকে গার্ডিয়ান বানায় পাঠায় দিলে এই জিম্মাদারি, কথা বলেন না কেন, আদায় হয়ে যায়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ তো সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের কথা বলছেন 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 বলছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস, আদম আলাইহিস সালামের ছেলে না হযরত শীস আলাইহিস সালাম, উনিও নবুয়ত পয়গম্বর। আদম আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, এ বাবা, এ বাবা, তুমি যখন তোমার স্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হবে তার আগে পূত পবিত্র অবস্থায় মিলিত হবে এবং নবী আখির জামানের উপরে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, কেন? কারণ হযরত আদম আলাইহিস সালাম থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যেটা একের পর এক ট্রান্সফার হতে হতে হযরত আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে মা আমিনার গর্ভে ঢুকবে। নবী আলাইহিস সালাম স্পষ্ট হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, নবীজি বলেন, আমি আল্লাহ পাক আমাকে এত সেফটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ আমার আব্বা পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, কোন একজন পুরুষ পৃথিবীর অবস্থা যাই হোক কেউ কোনদিন চরিত্রহীন হন নাই। আল্লাহু আকবার বললেন না যে? আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত যেই পুরুষদের মাধ্যমে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন, কোন একজন পুরুষের চরিত্র নষ্ট হতে দেন নাই। এটাও বলেন হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমার মা আমিনা, আমি যার গর্ভে পৃথিবীতে এসেছি, আমার এই জিনিসটা ট্রান্সফার হতে হতে যত নারী এসেছে কোন একজন নারী পৃথিবীর অবস্থা যাই হোক তারা কখনো চরিত্রহীন হয় নাই। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না, আমি শুধু ওই কথাটাই বলতেছি। সমস্ত নবী এবং রাসূলগণ তাদের বলা বক্তব্য ওয়াজের ভিতরে উম্মতদেরকে আখির জামানার পয়গম্বরের প্রতি ঈমান এবং তাকে সহযোগিতার ওয়াদা প্রতিশ্রুতি তারাও নিয়েছেন। এমনকি বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সেই প্রতিশ্রুতি যাতে 100% মিয়া মিয়া বাস্তবায়ন হয়, এই জন্য হযরত ঈসা পয়গম্বরকে সকল পয়গম্বরের প্রতিনিধিত্ব করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের আগ মুহূর্তে ওই রাসূলকে পাঠায়া দেয়া ডাইরেক্ট সশরীরে আমার পয়গম্বরের নবুয়ত আর রিসালাতের সাহায্যকারী বানায়া দিলে। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, যেই নবীর কথা আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বলে গেছেন, যেই নবী আলাইহিস সালামের নবুয়তের স্বীকৃতি রব্বুল আলামিন রূহের জগতে নবীদের কাছ থেকে গ্রহণ করেছেন,
যেই নবী আলাইহিস সালামের চরিত্রের কথা বর্ণনা করতে গিয়া আসমান জমিনের মালিক মহান রব্বুল আলামিন প্রথমে উপর্যুপরি কসম করেছেন, তারপরে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান জানার জন্য আরো কিছু বন্ধুরা আমাদেরকে খুঁজতে হবে, দেখতে হবে। এমনকি আমার তো মনে হয় সুযোগ নেই, বরং আমাদের দরকার হলো ওই পয়গম্বর যেই মানের, যেই মাকামের, যেই শানের, আমরা সেই পয়গম্বরের উম্মত। আমরা আমাদের চলাফেরা, বলা, খাওয়া, উঠা, বসা, রফতার, গুফতার আর কিরদারে এমন কোন কাজ, এমন কোন নকল হারকাত সাকানাত যেন আমাদের দ্বারায় প্রকাশ না পায়, যার কারণে আমার পয়গম্বরের মাকামের উপরে কিছুটাও দাব্বা লেগে যায়। এটি আমাদেরকে মিয়া ওয়া জিয়াদা এলাক থাকতে হবে। মিয়া ওয়া জিয়াদা ওভার 100 আমাদেরকে এলাক থাকতে হবে। আমরা নরমাল কোন নবীর উম্মত নই, আর আমরা শুধু এক নবীর উম্মত না, আমরা তো কালিমাতে পড়েই দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে যেন কি আরো জোরে বলেন। আপনার রসুলহি পড়েছেন না রসুলহি পড়েছেন? রসুলহি পড়েছেন সবাই। তার অর্থই তো হলো আদম তা ঈসা এবং আমাদের নবী সহ সমস্ত নবীদের প্রতি আমাদের ঈমান, তাদের প্রতি আমাদের বিশ্বাস, তাদের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। অরসুলহি আমরা কেউ পড়ি নাই, শুধু আমাদের রসুলের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এমনটি নয়, সমস্ত নবীদের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের প্রতি আমাদের আকীদা। মুহতারাম হাজিরিন, আমাদের রসুলের প্রতি তো অবশ্যই, তবে আমরা থিওরি মানবো, সংস্কৃতি মানবো, অন্য নবীদের না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী যে তার আগমনের পরে কোন পুরাতন নবী আসলেও ওনার সংস্কৃতিটাই মানবেন, নিজের পূর্বের সংস্কৃতি প্রচার করবেন না, এই সুযোগটা নেই। সুতরাং আমার জন্য পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করার সুযোগ থাকতে পারে, এটা কোনো মুসলিমের মাথায় ঢোকার কথা না। নবী হয়ে তার নিজস্ব পূর্বের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, তার যে সুন্নাত সেগুলি না, আমার পয়গম্বরেরটাই। তাহলে আমি সাধারণ একজন মুসলিম, আমি কোন সভ্যতা মানব, আমি কোন সংস্কৃতিতে চলব, আমি কোন তাহজিব তামাদ্দুনকে গ্রহণ করব? পশ্চিমাদের নগ্নতা আর নোংরামি? না না না, কখনোই তা হতে পারে না, কখনোই তা হতে পারে না। জোর কণ্ঠে বলে যাই, মুসলিম আপনি যেই হন, পরপারে ময়দানে মাহশরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত আপনার লাগবে, হাউজে কাউসারের পানি আপনার প্রয়োজন হবে। পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পেতে চাইলে পশ্চিমা সভ্যতা দিয়ে কখনোই সম্ভব নয়। আমাকে মুহাম্মাদি সংস্কৃতি, সভ্যতা, তাহজিব, তামাদ্দুন আর মুহাম্মাদি ফ্যাশনে আমার জীবনটাকে কাটাতে হবে। তাহলেই পরপারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কার্ড প্রাপ্ত হব, তার হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন হবে। অন্যদের সভ্যতা না পোশাকে চলবে, না ঘরে চলবে, না রাজনীতিতে চলবে, না সমাজনীতিতে চলবে, না পৌরনীতিতে চলবে, না শিক্ষানীতিতে চলবে, কোন নীতিতেই পশ্চিমাদের সভ্যতা মুসলিমে চলতে পারে না। যদি কেউ চালায় তার জন্য হাউজে কাউসারের পানি হবে না। মুহতারাম হাজিরিন, একদম ক্লিয়ার সোজা কথা। এইজন্য মুহতারাম, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের খেদমতে আমার একটাই কথা, আমরা আজকের আলোচনায় কত কমপক্ষে এতটুকুন তো বুঝেছি, আমার নবীর চাইতে বড় কোনো নবী নাই, আর আমার নবীর পরে আর কোনো নবী নেই। কথা বলেন, কথা বলেন। কমপক্ষে দুটো জিনিস তো বুঝেছি, আমার নবীর চাইতে আর বড় কোনো নবী নাই, আর আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্যই তো আজকে উলামায়ে কেরাম বারবার সরকারের কাছে আবেদন জানাচ্ছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই।
সংসদে আইন চাই এটা বলবেন না, বলবেন সংসদেও আইন চাই। কেন? কারণ যদি বলেন সংসদে আইন চাই তাহলে নাস্তিক পাড়ার লোকেরা চিন্তা করবে তাহলে নবীর পরে নবী নাই, এটা মনে হয় বিলটা সংসদেই পাস করে। আমি আমি 10 মিনিট আমি আছি 10 মিনিট। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন তো যে কথা বলতেছিলাম, আমরা বলবো নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, একটা ও বাড়ায়। তাছাড়া নাস্তিক পাড়ার লোকেরা ভাববে আইন সংসদে আইন পাস করে নবীর পরে নবী নাই, এটা ঠিক করতে হবে। আরে না, বেকুফের দল, নবীর পরে নবী নাই এ আইন তো তুমি আমি কেন, আদি পিতা জন্মের আগে আইন পাস হয়েছে। ثم جاءكم رسول مصدق لما معكم। মুহতারাম হাজিরিন, তো 90-91% মুসলমানদের অ্যাসেম্বলিতেও আমরা আইন দেখতে চাই। কোরআনে তো আইন আছেই, হাদিসে তো আইন আছেই, ইসলামে তো আইন আছেই, রূহের জগতের বিশেষ কনফারেন্সে তো ঘোষণা হয়েছেই, আমরা আমাদের সংসদেও ঘোষণা দেখতে চাই। এজন্য আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের, মনে থাকবে তো, কাফের কাফের। আর একটা স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদেও আইন